আজকে আমি বানাবো ময়দা দিয়ে নরম তুলতুলে রোল পিঠে। তার জন্য একটা পাত্রে ময়দা নিয়েছি, ওর মধ্যে লবণ দেব, সামান্য চিনি দেব আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এইভাবে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এখন ঢেকে রেখে দেব। পিঠের পুর বানানোর জন্য একটা পাকা আম নিয়েছি, আম আর নারকেল দিয়ে পুরটা বানিয়ে নেব। আমটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে আমটাকে কেটে নেব। মিক্সিতে দেব না, সেজন্য ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে আমটাকে কেটে নিয়েছি। পিঠে বানানোর জন্য কলা পাতা নিয়েছি, কলা পাতাটাকে শুকনো খোলায় সেঁকে নিতে হবে। কাঁচা কলা পাতাতে রোল করলে পিঠে কলা পাতাটা ফেটে যাবে, সেজন্য একটা কাপড় দিয়ে চেপে চেপে কলা পাতাগুলো সেঁকে নেব, তাহলে রোল করতে সুবিধে হবে। কলা পাতা সেঁকে নিয়েছি, এখন পুর বানিয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে ওর মধ্যে নারকেল আর কেটে রাখা পাকা আমের টুকরো আর চিনি দিয়ে দেব। ওর মধ্যে সামান্য একটু লবণ দেব, আম দিয়েছি সেজন্য সামান্য একটু লবণ দিলাম। এরপর এলাচ গুঁড়ো দেব। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিতে হবে, পুরটাকে শুকনো শুকনো করে বানাতে হবে। পুর বানানো হয়ে গেছে, এখন হাঁড়ির মধ্যে জল দিয়ে জলটা গরম বসিয়ে দেব। এরপর ব্যাটারের ঢাকনা খুলে ব্যাটারটাকে আবারও একটু মেখে নেব। চিনিটা গলে গেছে, সেজন্য একটু মেখে নিলে ভালো হয়। সেঁকে রাখা কলা পাতা থেকে একটা কলা পাতা নিয়ে ওর মধ্যে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নেব। এরপর ওর মধ্যে অল্প একটু ব্যাটার ঢেলে দেব। হাত দিয়ে ভালো করে চাড়িয়ে দেব ব্যাটারটাকে পাতলা করে। হাঁড়ির ঢাকনা খুলে ওর মধ্যে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দেব, ওর মধ্যে কলা পাতাটাও বসিয়ে দেব। ব্যাটার দেওয়া কলা পাতাটা বসিয়ে দেব। এরপর ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 2 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। জলের ভাপে সেদ্ধ হবে। 2 মিনিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরপর যেই পুরটা বানিয়ে রেখেছিলাম, হাতে করে একটু লম্বা করে সাইজ করে নেব। এইভাবে লম্বা করে নিয়েছি, পিঠের উপরে দিয়ে দেব। দিয়ে এইভাবে পিঠেটাকে রোল করে নেব। তেল লাগিয়ে রেখেছিলাম, খুব সহজেই পিঠেটা ছেড়ে গেছে কলা পাতা থেকে। এরপর আবারও 2 মিনিটের জন্য ভাপাতে দেব। হাঁড়ির মধ্যে বসিয়ে ভাপিয়ে নিয়েছি। 2 মিনিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খুলে দেখাচ্ছি আপনাদেরকে রোলটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন পিঠের গাটাও কত সুন্দর ডিজাইন হয়েছে। আর ভেতরটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরটা কত সুন্দর পুরে ভরা। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রোল পিঠে।